ঠিক না? রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা কড়ির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা কড়ির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, এই তোমার ইমান। তুমি ইমানদারির বড়াই করো, এই তোমার ইমান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, তুমি নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ, তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। আছে না নাই? সুদের টাকায় প্রাসাদ গড়ো, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। সুদের টাকায় প্রাসাদ গড়ো, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। তুমি ঘুষ খেয়ে অবিচার করো, সাজিয়া প্রধান। তুমি ঘুষ খেয়ে অবিচার করো, সাজিয়া প্রধান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। ঠিক কিনা? মুসলমান হলে নামাজ দরকার আছে তো? আছে। সবার আছে? আছে। 5 ওয়াক্ত নামাজ আল্লাহ পাক ফরজ করেছেন, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আকিমুস সালাহ। আল্লাহ পাক বান্দাকে সালাত প্রতিষ্ঠার কথা বললেন, আদায়ের জন্য বলেন নাই। কোরআনের 80 জায়গার উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের কথা বললেন। একটা জায়গাতেও আল্লাহ পাক রব্বুল আলামিন সব জায়গায় বলছেন তোমরা নামাজ কায়েম করো। কেন নামাজ কায়েম করার কথা বললেন? নামাজ কায়েম এক জিনিস, আদায় আরেক জিনিস। আদায় হলো আপনি পড়লেন, নিজে একা পড়লেন, অন্যকে পড়ুক বা না পড়ুক আপনার কোনো মাথা ব্যথা নাই। কায়েম বলা হয় আপনি নিজে পড়বেন, সংসারে সন্তানকে পড়াবেন, বিবিকে পড়াবেন, মাকে পড়াবেন, বাবাকে পড়াবেন, এলাকার মধ্যে নামাজের মেহনত করে মানুষকে নামাজি বানায় দিবেন। আল্লাহ বলেন আকিমুস সালাত, তোমরা নামাজ প্রতিষ্ঠা করো। নামাজ যদি বাংলাদেশে প্রতিষ্ঠা থাকতো, অবশ্যই অবশ্যই সংসদের অধিবেশন চলাকালীন সময়ও সব মন্ত্রী, এমপি, প্রধানমন্ত্রী সহ নামাজের মধ্যে দাঁড়ায় যেত। যদি প্রতিষ্ঠা থাকতো তাহলে সংসদ থেকে সংসার পর্যন্ত নামাজ থাকতো। প্রতিষ্ঠা নাই, আদায় আছে, যার কারণে বাপে পরে ছেলেরা টেনে ঘুমায়। ঠিক? প্রতিষ্ঠা হইতো, বাবাও পড়তো, সৌদিতে মোটামুটি প্রতিষ্ঠা আছে। হ্যাঁ, কেউ পড়ুক বা না পড়ুক সেটা ভিন্ন বিষয়, প্রতিষ্ঠা আছে। অর্থাৎ নামাজের সময় দোকান খোলা থাকলে জরিমানা, নামাজের আজান হয়ে গেছে দোকানের শাটার বন্ধ। আমাদের বাংলাদেশে যদি এটা থাকতো তাহলে আলহামদুলিল্লাহ বাংলাদেশের মানুষগুলো নামাজি হয়ে যেত। এই জন্য নামাজটা আগে ঠিক যদি হয়, বান্দার সব ঠিক হয়ে যায়। আমার আল্লাহ বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ এমন একটা ইবাদত যে ইবাদতটা বান্দার ফাহশা মুনকার গুনাহ থেকে বাঁচায়। নামাজ এই কারণে আল্লাহ নবী ডাক দিয়া বলেন কিয়ামতের ময়দানে আমার আল্লাহ বান্দা দান করছে কিনা এটার দিকে তাকাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখবে না বান্দা কত সুন্দর, কত ঈমান নিয়ে আসছে। আল্লাহ হাবিব বলেন কিয়ামতের ময়দানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বর্ণনা করেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আল্লাহ পাক কিয়ামতের ময়দানে সর্বপ্রথম বান্দার থেকে যে হিসাবটা নেবে সেটা হলো কিসের হিসাব? তার নামাজ কয়েকটা করলাম। এইজন্য 7 বছর থেকে বাচ্চাকে নামাজের জন্য প্রস্তুত করা। 10 বছর হয়ে গেলে নামাজ না পড়লে মাইক দেওয়া, এটা রাসূলের আদেশ। 7 বছর থেকে নামাজের জন্য প্রস্তুত করাবেন, নামাজে মসজিদে নিয়ে যাবেন, বাচ্চাকে নামাজের তালিম দিবেন, বাবা নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো। 10 হয়ে গেছে, এবার নামাজ পড়তেই হবে। আর যখন বালেগ হয়ে গেছে তখন তো পড়া ছাড়া কোনো উপায় নাই।
এটা ফরজ। এই জন্য ভাই আমার নামাজটা যদি ঠিক মতো আদায় হয় গুনাহ কমে যাবে। আমাদের দেশের নামাজ ঠিক মতো নাই, যার কারণে গুনাহ কমে না। নামাজও পড়ে ঘুষ খায়, নামাজও পড়ে জিনাও করে। মসজিদে নামাজ পড়ে বের হইছে, পেটটা হয় সাথে সাথে চায়ের দোকানে যায় অমুকের গীবত তমুকের গীবত, তার মানে নামাজ কবুল হয় নাই। নামাজ যদি ঠিক মতো আদায় হতো, মসজিদ থেকে নামাজ পড়ে বের হওয়ার পর তার সামনে যদি কেউ গীবত করতে বলতো, ভাই মাত্র নামাজটা পড়ে ফেলছি, আস্তাগফিরুল্লাহ, গীবত করেন না। কারণ নামাজটা বান্দার সমস্ত গুনাহ থেকে কি করে, ঘরের বউ নামাজ পড়ে না, আপনি নিজে নামাজ পড়ে পড়ে উল্টে আসেন, কিন্তু বউ নামাজ পড়ে না, কেমনে করবে? বিয়ে যখন করছেন তখন তো বুঝেন নাই, দাড়ি কাইটা সুন্দরী মায়ের জন্য বিয়ে করছেন, যার কারণে ঘরে বউ ঢুকে নাই, ইবলিস ঢুকছে। আপনি দাড়িটা রেখে বিয়ে করতেন যে না আল্লাহ আমি কালা পাই ধলা পাই যাই পাই, একটা নেককার বিবি দরকার। তাহলে দাড়িটা রাখছি, আল্লাহ দাড়ির বরকতে তুমি নেককার বিবি দিও, তাহলে ঘরে নেককার বিবি যাইতো, খান্নাস যাইতো না। আমাদের যুবকেরা সুন্দর বিয়ে করার জন্য এমন পাগল হয়, দাড়ি মারি কাটে, হ্যাঁ তুই স্মার্ট হইছে, চুল রাখছে এরকম যেন স্মৃতিসৌধ। স্মৃতিসৌধ দেখছেন আপনারা? এই চোখা এরকম করে যে চোখা, ওর চুলের ডিজাইনের চোখা, এদিকে কোনো চুল নাই, দুপাশে কোনো চুল নাই, টাকু এদিক দিয়ে কিছু সজানো কাটার মতো চুল রেখে দিয়েছে মাঝখানে। আবার প্যান্টের মধ্যে ছিঁড়া আছে 14 জায়গায়, হাঁটুর মধ্যে ছিঁড়া, রানে ছিঁড়া, পাছায়ও ছিঁড়া আছে কিনা? গ্রামে আসছে ঢাকা থেকে হুন্ডার চো করে চালা আসছে, এনে ছিঁড়া। চাষি দেখা কয় বাজান গো কোন জায়গায় অ্যাক্সিডেন্ট করছে? এই বড় পাল একটু পায়ে ডলে দি। কিসের বড় কিসের অ্যাক্সিডেন্ট? কয় অ্যাক্সিডেন্ট করছিস না হুন্ডা? কে কইছে আপনারা? কয় যে হাঁটুতে ছিঁড়া। তার মানে মনে হয় রোডে পড়া কোনো মতো স্লিপ খায় হাঁটুটা ছিঁড়ছে। কয় খালা কি কয় এটা? বসুন্ধরা সিটি থেকে 5000 টাকা দিয়ে কিনছে, এটা স্টাইল, এটা সো ছিঁড়া না। আল্লাহ কত টাকার মালিক হইতে পারবি, কিন্তু ছিঁড়াটাই পড়া লাগবে। তুই মালিক হইলেও তুই ছিঁড়াটাই পড়বি, ফকিন্নির মতোই থাকবি, কারণ পড়া খাওয়া এগুলো আমি আল্লাহর তরফ থেকে হয়। টাকা কামাইতে পারলে খাওয়া যায় না, পড়া যায় না। টাকা কামায় আজীবন টাকা কামায়, কিন্তু পড়তে পারে না, খাইতেও পারে না। আর মসজিদের ইমামকে দাওয়াত দিয়ে দেখেন কি বলেন, যাই দিবেন তাই খাবে, আলহামদুলিল্লাহ। রুচি আছে না নেই? আজকে এক মুরব্বীর সাথে বসে, কই মুরব্বী কোন জায়গায় আছে? মাশাআল্লাহ মুরব্বী দিয়ে মিষ্টি খাচ্ছে ভালো। আমি তো কাকা এই বয়সে তো মিষ্টি খাইছে, মানে এটা অনেক বেশি। কয় আমার ডায়াবেটিস নাই, আলহামদুলিল্লাহ। এই যে হুজুর মানুষ যারা ইমানদারের উপরে ইমানের পথে যারা থাকে, আলহামদুলিল্লাহ তাদের রোগ বালাই কিছুটা কম থাকে। আর যারা অন্য লেভেলে থাকে এরা টাকা কামায় ঠিকই, চাটা পর্যন্ত চিনি ছাড়া খাওয়া লাগে, ঠিক না? টাকা দিয়ে পথে কামাইছে ভাই, এগুলো একটাও ভালো পথে না। আমাদের দেশের অধিকাংশ মানুষ হারাম পথে টাকা কামায়, বিশেষ করে যারা রাজনীতি করে, এরা আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যায়। কালকে রাজনীতির দলে যোগ দিছে, পরের দিন দেখবেন 5 তলা বিল্ডিং, কি দেবে পাইলে কেউ আলাদিনের চেরাক। এই চেরাক বেশি দিন টিকে না, ক্ষমতা যতদিন ততদিন ক্ষমতা শেষ, চেরাক পুইরা ছাই হয়ে যায়। ঠিক কি বলেন? লাইন যদি ভালো থাকবে কেউ রাগ করতেছে না, রাগ করেন না, রাগ করেন, রাগ করবে কি? ভালো কথা কে রাগ করবে? যারা করার কথা ছিল আছে, আর যারা করার কথা আরো যদি একদল থাকে, এরা এখনো ক্ষমতায়, সুতরাং রাগ করার কেউ নাই, সবাই কথা ক্লিয়ার নাও, ক্লিয়ার? যাদের হাতে যায় ক্ষমতা, দেশ যেন বাপের ভিটা, রাখতে চেয়ে আর শুরু করে বিদেশিদের পাচাটা। যাদের হাতে যায় ক্ষমতা, দেশ যেন বাপের ভিটা, রাখতে চেয়ে আর শুরু করে বিদেশিদের পাচাটা। বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। কে শেষ করেছি সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। কেউ দিল না সবাই নিল, আমরা যে কলর বলো, সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরদ। কেউ দিল না
সবাই নিল আমরা যে কলুর বলদ, সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরদ, নির্বাচনের আগে নেতা ধরে কত রকম বেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। কথা ঠিক ভাই? আমরা শান্তি এমনি খুঁজি, একবারে দিকে একবারে দিকে, কিন্তু শান্তি নাই। এই 53 বছর হয়ে গেল বাংলাদেশে ক্ষমতায় যারা আসছে গেছে, যাদেরকে উঠাইছি যাদেরকে বসাইছি, একদম শান্তি দিতে পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবে না ইসলাম ছাড়া। শান্তি যদি পেতে চান কোরআন সুন্নাহ দরকার আছে না নাই? কোরআন আছে যেখানে আমরা আছি সেখানে। মাশাআল্লাহ, আমার বিদেশে আওয়াজ, এটা তো আমার চেয়ে ভালো জবান। আল্লাহ সুস্থতার হায়াত দান করুন। আমিন। কষ্ট হইতেছে না বাবা? না না, ওরা মানুষ তো ওরা তো টাইম মতো ঘুমায় অভ্যস্ত। আমরা রাত জাগা পাখি, আমাদের রাতে ঘুম হয় না। ফজরের পর থেকে নিয়ে 11টা পর্যন্ত ঘুমাই। আর আপনারা রাত জেগে অভ্যস্ত না, আপনারা ঘুমায় অভ্যস্ত। লেকিন আপনি আপনারা কি করেন? ফেসবুক চালান নাকি মানুষের সম্পদের দায়িত্ব নিয়ে আনেন? কোনটা আবেগের খেলায় গেলেছে ভাই? ইনশাআল্লাহ আমি আপনাদেরকে বেশিক্ষণ জ্বালাবো না, আগেই বলে দিছি। আমি চলবে চলবে, ঠিক আছে চলবে, হ্যাঁ চলবে। আমরা ঢাকার মানুষ তো আমাদের প্রোগ্রাম বেশি করা লাগে, এক এক দিনে আমাদের 4-5টা করে করা লাগে। তো এই জায়গায় আসলে একটার জন্য আসতে হয়। সারা বছর যদি এরকম 5-6 ঘন্টা করে দৈনিক চিল্লাই ভাই, তো হায়াত এমনি শেষ। পার্টিটা খুলে দেখাইলে তুমি হুজুর বয়স তো এখনো 40 হয় না, চুল তো সব পেকে গেছে। কেন পাচ্ছে? আপনাদের টেনশন। আপনারা এটা বসলে তো আরেকটা আরো চলবে, তা আপনারা চলবে আর একটা করে আমাদেরকে বুড়া বানায় দিচ্ছে। আজকে অন্তত বুড়া বানায় না, যতক্ষণ থাকেন ততক্ষণ আওয়াজ এমনি থাকলেই। আমার তো মনে হচ্ছে আপনাদের ঘুম নাই আজকে, কিন্তু আমাদের তো চোখে ঘুম থাকলেও রাত্রেবেলা আমাদের ঘুমটা হয় না, কারণ আপনাদেরকে বিদায় যে আমার যেতে হবে কোথায়, বহু দূরে, তাই না? আবার আগামীকালের প্রোগ্রাম আছে। সবচেয়ে বড় কথা হলো কোরআনের কথাটা এমন জিনিস, এটা সুন্দরভাবে উপস্থাপন করলে সারা রাত শুনলেও মন ভরবে না। কি বলেন, ঠিক না? কিন্তু সারা রাত শুনে তো আমরা পারবো না। বাকি যতটুকু শুনবো ইখলাসের সাথে শুনবো, যতটুকু শুনবো মানার নিয়তে শুনবো, এবং যা শুনবো আল্লাহ পাক এটাতেই বরকত দান করে। কিন্তু যেটা শুনতে আসছি এটা তো আসলে ফজর পড়ার জন্যই আসছি, ধরার ছাড়ার জন্য না। কি বলেন, মাহফিলটা কি ফজর পড়ার জন্য না? বেনামাজি আসবে নামাজি হয়ে যাবে, বদকার আসবে দিনদার হয়ে যাবে, বদ্দিন আসবে দিনদার হয়ে যাবে। এটা হলো আপনার মাকসাদ। আসার পরে যদি রাত 1টা পর্যন্ত ওয়াজি করলাম, ফজরের নামাজ কাজা করব, হুজুর গতকাল রাত বেশি দেরি করছে তো এই কারণে নামাজটা পড়তে পারিনি, কিন্তু আপনার এই একটা কথার কারণে আমার আমলনামায় যে গুনাহ হবে, এই গুনাহ আপনি কিয়ামতের ময়দানে কেমনে বাদ দিবেন কোন? সুতরাং আমরা যা শুনবো, যা মানবো, বলবো আমলের নিয়তে শুনবো। আল্লাহ পাক যেন ফজরটাও জামাতে পড়ার তৌফিক দান করেন। আমিন। ফজর পড়বো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। নিয়ত করেন কারা কারা পড়বেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। এই যে নিয়তটা করছেন, রাসূল বলেন মান হাম্মা বিহাসানাতিন, আপনি একটু ভাবতে হবে, নারা ছাড়া দেন, নারা ছাড়া দেন, নারা তাকবীর, ভাই এই যে নিয়ত করলাম নামাজ পড়বো ফজরে, এটা ফায়দা আছে কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান হাম্মা বিহাসানাতিন, কেউ যদি নেক কাজের নিয়ত করে কিন্তু ফালাম ইয়ামাল, কে এই কাজটা সে করে নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কাতাবাল্লাহু লাহু হাসানাতান কাবিলা, আল্লাহ তার আমলনামায় পরিপূর্ণ একটা নেকি দান করে দিবেন। সুবহানাল্লাহ। নিয়তটা খালি করছেন, নিয়ত